আজকে আমরা কোরআন থেকে ইলম নেওয়ার জন্য বসেছি, কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি। আমি আল্লাহ কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য অনেক সহজ করেছি। সুবহানাল্লাহ। একটা মানুষ তার জীবনকে যদি চেঞ্জ করতে চায়, পরিবর্তন করতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন তার জন্য একটাই মাধ্যম, সেটা হলো কোরআন। কোরআন একটা মানুষের লাইফ পরিবর্তন করে দেবে, কোরআন মানুষের জীবন চেঞ্জ করে দেবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাহাল মিন মুদ্দাকির, আছো কি তোমাদের মধ্যে এমন কেউ যে উপদেশ গ্রহণ করবে? যদি কোনো ব্যক্তি বলে আমি কোরআন মানি তবে সুন্নাহ মানি না, তাহলে প্রকৃতপক্ষে সে কোরআনও মানে না। কারণ কোরআনে সুন্নাহর কথা আছে, একাধিক আয়াতে আছে। এই কোরআনকে আমাদের জীবনের সঙ্গী বানাইতে হবে। সাহাবারা কি বলতেন জানেন? সাহাবারা বলতেন, তাআল্লামনাল ঈমান। আমরা সর্বপ্রথম নবী থেকে ঈমান শিখেছি। ঈমান, আকায়েদের যতগুলো বিষয় আছে গুরুত্বপূর্ণ, সবগুলো আমরা প্রথমে শিখেছি। সুম্মা তাআল্লামনাল কুরআন, এরপরে আমরা শিখেছি কোরআন। কি শিখেছি? কোরআন। এখন ঈমানও শিখলাম, কোরআনও শিখলাম, তো ফলাফল কি দাঁড়াচ্ছে? ফাজদাদনা ঈমানান, আমাদের ঈমান বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি হচ্ছে কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোরআনুল কারীমের অনেক জায়গায় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। কোরআন তো এমন এক মহাগ্রন্থ, মুমিনদের কাছে যদি এই কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনরা যদি কোরআনের তেলাওয়াত কানে শুনে, তখন তাদের ঈমান বেড়ে যায়। কোরআনের আরেকটা আয়াতে আছে, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। যে আমি আল্লাহ এমন একটা সুন্দর কিতাব নাযিল করেছি, এই কিতাবের সৌন্দর্যতা কেমন তোমরা জানো? তো এটা যখন মুমিন বান্দা তেলাওয়াত করে, জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, তাদের দেহের পশম দাঁড়িয়ে যায়। সত্যিকারে কোরআন যদি আমরা বুঝি, কোরআন যদি অনুধাবন করি, তাহলে প্রতিটা আয়াত পড়বো আর দিলে একটা ধাক্কা লাগবে।